অধ্যায় ১০ ষষ্ঠ সূত্র আবেগের লাগাম টানা। প্রতিটি দিনকে শেষ দিনের মতো বাঁচতে শেখার পর আলতাফের জীবনে এক নতুন গতি এসেছিল। এবার সে ষষ্ঠ সূত্রটি অনুশীলন শুরু করল। আমি আমার আবেগের ওপর নিয়ন্ত্রণ স্থাপন করব। এই সূত্রটি আলতাফের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। গ্রামের সহজ জীবনে সে আবেগপ্রবণ ছিল। রাগ, ভয়, হতাশা, এমনকি আনন্দও তাকে নিয়ন্ত্রণ করত। শহরে এসে সে অনেক কঠোরতার মুখোমুখি হয়েছে, যেখানে আবেগপ্রবণতা তাকে দুর্বল করে দিত। করিম সাহেব বলেছিলেন, আলতাফ, মানুষ আর পশুর মধ্যে পার্থক্য হল মানুষ তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে। যে তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে পশুর মতো আচরণ করে। আর যে আবেগকে জয় করতে পারে, সেই সত্যিকারের শক্তিশালী মানুষ। আলতাফ প্রতিদিন সকালে, দুপুরে এবং রাতে এই সূত্রটি আবৃত্তি করত। সে নিজেকে পর্যবেক্ষণ করতে শুরু করল। কখন তার রাগ হয়, কখন সে ভয় পায়, কখন সে হতাশ হয়। সে দেখল, যখন কোনো ক্রেতা তার সাথে খারাপ ব্যবহার করে বা কোনো কাজ ভুল হয়ে যায়, তখন তার খুব রাগ হয়। যখন সে নতুন কোনো কাজ শুরু করে, তখন তার মধ্যে এক ধরনের ভয় কাজ করে। আর যখন কোনো কাজ ব্যর্থ হয়, তখন সে হতাশ হয়ে পড়ে। একদিন রহমান সাহেবের দোকানে একজন ক্রেতা এসে একটি পুরনো শাড়ি কেনার পর অভিযোগ করলেন যে শাড়িটি ছেঁড়া। কিন্তু আলতাফ জানত, শাড়িটি কেনার আগে ক্রেতা খুব ভালোভাবে দেখে নিয়েছিলেন। তার খুব রাগ হল। সে চাইছিল কড়া ভাষায় জবাব দিতে। কিন্তু তখনই তার ষষ্ঠ সূত্রটি মনে পড়ল, আমি আমার আবেগের ওপর নিয়ন্ত্রণ স্থাপন করব। সে গভীর শ্বাস নিল এবং শান্তভাবে ক্রেতার কথা শুনল। তারপর সে তাকে বিনয়ের সাথে বোঝানোর চেষ্টা করল যে শাড়িটি কেনার সময় কোনো সমস্যা ছিল না এবং এখন সেটি ফেরত নেওয়া সম্ভব নয়। আলতাফের শান্ত আচরণ দেখে ক্রেতাটি অবাক হলেন এবং কিছুক্ষণ পর নিজেই ভুল বুঝতে পেরে দোকান থেকে চলে গেলেন। আলতাফ বুঝতে পারল, রাগের মাথায় উত্তর দিলে হয়তো পরিস্থিতি আরও খারাপ হতো। ভয় নিয়ন্ত্রণ করাও তার জন্য একটি কঠিন কাজ ছিল। যখন তাকে নতুন কোনো এলাকায় গিয়ে অপরিচিত মানুষের সাথে কথা বলতে হতো বা বড় অঙ্কের লেনদেনের দায়িত্ব দেওয়া হতো, তখন তার মনে এক ধরনের ভয় কাজ করত। সে ভাবত, যদি ভুল করি, যদি লোকসান হয়। কিন্তু এই সূত্রটি তাকে শেখালো, ভয় হলো একটি মানসিক অবস্থা, যা বাস্তব নয়। সে যখনই ভয় পেত, তখনই সে সূত্রটি আবৃত্তি করত এবং নিজেকে বলত, আমি ভয় পাব না, আমি চেষ্টা করব। এই মানসিক প্রস্তুতি তাকে সাহস যোগাত এবং সে সফলভাবে তার কাজ সম্পন্ন করতে পারত। হতাশা নিয়ন্ত্রণ করাও আলতাফের জন্য গুরুত্বপূর্ণ ছিল। গ্রামের জীবন থেকে শহরে এসে সে অনেকবার ব্যর্থ হয়েছে। প্রথম লুঙ্গি বিক্রি করতে না পারা তার মনে গভীর হতাশার জন্ম দিয়েছিল। কিন্তু এখন সে জানত, হতাশা হলো একটি ক্ষণস্থায়ী আবেগ। সে যখনই হতাশ বোধ করত, তখনই সে এই সূত্রটি আবৃত্তি করত এবং নিজেকে মনে করিয়ে দিত যে তার লক্ষ্য অনেক বড় এবং সাময়িক ব্যর্থতা তাকে থামাতে পারবে না। সে তার মনোযোগ ব্যর্থতা থেকে সরিয়ে সমাধানের দিকে নিয়ে যেত। আলতাফ বুঝতে পারল, আবেগের লাগাম টানা মানে আবেগহীন হওয়া নয়। এর মানে হল আবেগকে অনুভব করা, কিন্তু তার দ্বারা নিয়ন্ত্রিত না হওয়া। এর মানে হল রাগের মুহূর্তে শান্ত থাকা, ভয়ের মুহূর্তে সাহসী হওয়া, আর হতাশার মুহূর্তে আশাবাদী হওয়া। এই অভ্যাস তাকে কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধরতে শিখিয়েছে। সে এখন অনেক বেশি শান্ত, সংযত এবং আত্মবিশ্বাসী। করিম সাহেব একদিন আলতাফকে দেখে বললেন, আলতাফ, তোমার মুখে এখন আর সেই অস্থিরতা দেখি না। তোমার চোখগুলো এখন শান্ত এবং দৃঢ়। তুমি কি তোমার আবেগের ওপর নিয়ন্ত্রণ আনতে পেরেছ? আলতাফ মাথা নেড়ে সম্মতি জানাল, জি স্যার, আপনার সূত্রগুলো আমাকে শেখাচ্ছে কিভাবে নিজেকে চিনতে হয় এবং কিভাবে নিজের দুর্বলতাগুলোকে শক্তিতে পরিণত করতে হয়। এই ষষ্ঠ সূত্রটি আলতাফকে মানসিক ভারসাম্য এনে দিল। সে আর যে কোনো ছোটখাটো কারণে প্রভাবিত হতো না। তার মন যেন একটি স্থির নদীতে পরিণত হয়েছিল, যেখানে ঢেউ উঠলেও তা নদীর গভীরে পৌঁছাত না।
এই আবেগ নিয়ন্ত্রণ তাকে কেবল ব্যক্তিগত জীবনেই নয়, বরং তার কাজকর্মেও অনেক বেশি দক্ষ করে তুলল। সে এখন যে কোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারছিল। এই মানসিক শক্তি আলতাফকে শ্রেষ্ঠ মানব হবার পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।